কি এটা আলাদা করে রাখা হয়েছে কেন ব্যান্ডেজ দিয়ে? এটাকে শীত লাগছে? এটাকে ঠান্ডা লাগছে? আমি আছি আপনাদের সঙ্গে নিউজ কলকাতা ব্লগার অনেক, ঠিক আছে। ওয়েলকাম টু মাই তো ব্লগ, 4 নাম্বার ব্লগ। তো গাইস, আজকে আমি জমিতে আসলাম অনেক রুদেপুরে। হ্যাঁ, রুদ আছে রুদেপুরে। তো দেখতে থাকেন আপনারা কেন আসলাম, কি করছি। শুরু করে যাক, চলো সবাই আমার পাশে থাকুন গাইস, লেটস গো। হ্যাঁ গাইস, আজ আপনাদের শেখাবো বাম হাত দিয়ে কিভাবে ব্রাশ করতে হয়। বাম হাত দিয়ে ব্রাশ করলে পরে জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি বাড়ে, ব্রাশের শক্তি বাড়ে, দাঁত বাড়ে। দাঁত তো বাড়বে না, 32টা আছে, মানে ছোটদের দাঁত পড়লে পরে আবার উঠে। ওখানে কারণ হচ্ছে কি, দেখা যাচ্ছে কালকের মতো আজকেও আমাদের হাঁসগুলো একটু বন্দি আছে। এই যে এদের বন্দি থাকার একমাত্র কারণ শুধু ডিম নয়, এদের কারণ হচ্ছে গিয়ে পাশের বাড়ির পুকুরে গিয়ে পড়লে ওরা গালাগালি করে। তো মানে ওদের পুকুরে না যাওয়ার জন্য হাঁসগুলোকে আটকে রাখা হয় যাতে না যায়। কিন্তু কি করবো গাইস, আমাদের তো হ্যাঁ আটকা গেছে কেন আমাকে? আমি তো খাটো মানুষ, আমি তো অতটা লম্বাও নয়, মনে হয় লম্বা হয়ে গেছি, এত ঠিক নয়। ওই জন্যই বলি বাড়িতে মনে হয় 3 বার ডাক্তার খাই রোজ, মানে 2 ঘন্টা 3 বার, 24 ঘন্টা হিসাব করতে হবে। তো আজ যাবো জমিতে। এই যে গোবরগুলো আছে, গোবরগুলো এই বস্তাতে ভরে জমিতে দিতে হবে সার প্রয়োগের জন্য, যাতে ফসল হয়, যাতে ফসল ফলে, যাতে ফসল বেশি হয়, যাতে বিক্রি করতে পারে, যাতে ধনী হয়ে যায় আমরা। ওই জন্য তো আমরা গরিব গরিব গরিবই। তো বন্ধুরা, এখানে আপনারা চেনেন, এটা হচ্ছে গিয়ে মুকির বীজ, মুকির বাচ্চা। বাচ্চা বড় হয়ে আরো বাচ্চা ধরবে, বাচ্চা বলা যায় কি, মুকির বীজ। মুকি চেনেন? মুকি, এই যে মুকি, এটা হচ্ছে মুকির বীজ। এটা আজকে জমিতে পোতানো হবে, পোতা হবে। দেখতে পাচ্ছ আমরা ঠাকুর দিয়ে দিয়েছে মা, মানে আমার কাজটা প্রায় শেষ করে দিয়েছে। তো একটা জিনিস, এটা চেনে এটা, এগুলোর নাম হচ্ছে গিয়ে বিন। বিন হি বিন তো নয়, কি বলে এটাকে, যাই হোক লাল লাল বীজ। কি বলে, স্টপ করে নে তারপর বলছি। হ্যাঁ মনে হয়েছে, এগুলা বিন নয়, এগুলা ফরাস। এগুলো হচ্ছে গিয়ে ফরাস ফরাস। এগুলাতে ডাল খেতে সেই মজা, একদম ডালের ডাল ঠাল হয়ে যায়। আর এগুলো হচ্ছে গিয়ে শস্য, শস্যর মুখ বাঁধা আছে। তো আজ যাবো আমি, মা বলছে সাইকেলে যেতে, সাইকেল তো একটাই আছে। আচ্ছা আচ্ছা, সাইকেল বলতে ল্যাম্বরগিনি প্রো ম্যাক্স, না ল্যাম্বরগিনি হচ্ছে আমার ওই কালোটা, এটা লাল। এটা হবে গিয়ে সুজুকা, সুজুকা নয়, গাড়ির নাম বলতে হবে, ব্র্যান্ড রোলস রয়্যাল প্রো ম্যাক্স। এই যে রোলস রয়্যাল প্রো ম্যাক্স, এটা কোনো স্ট্যান্ড নেই দাঁড়াবার জন্য, তুমি দাঁড়িয়ে থাকলে সাইকেল দাঁড়িয়ে থাকে, না হলে সাইকেলটা পড়ে যাবে। তো আমরা আমাদের লাক্সারি গেটটা ওপেন করছি, ওপেন হয়েছে, ভেরি গুড। এখন আমরা যাচ্ছি সাইকেল নিয়ে। দেখেন আবার আয়না দেখছেন, আয়না দেখছেন, খতরনাক লেভেল। যাবো মায়ের ধারে। এগুলো হচ্ছে পোকামাকড়, পোকামাকড়গুলো ডিম খেতে ভালো লাগে। মা অপেক্ষা করছে আমার জন্য, ল্যাম্বরগিনিতে করে নিয়ে যাব জমিতে। এটা হচ্ছে 2 দিকে 2 ভেন্ডি ক্ষেত, মধ্যে আমি এক ঢেঁড়স, এখানে শুধু জমি আর জমি। একদম আমার সেকেন্ড ব্লগে দেখিয়েছিলাম। তো যদি আরেকদিন যদি ডিটেলসে যদি দেখতে চান আপনারা, অবশ্যই কমেন্টে বলবেন, যাতে আমি একটু সুন্দর করে 10 মিনিটের মধ্যে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখতে পারি। অনেকগুলো শস্য রয়েছে এখানে। মা আমাকে একটা জিনিস বলেছিল যখন আমি জমিতে আসি, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং জরুরি। জিনিসটা হচ্ছে গিয়ে যে তেমন কিছুই না, বলেছে এখানের মধ্যে দুটো বস্তা আছে, এর মধ্যে ওই বস্তাটার মানে থাকবে এখানে, আর ওই বস্তাটা নিয়ে যেতে, ঠিক আছে। বেশি কিছু ভাবতে হবে না গাইস, নর্মালি সব কিছু নর্মালি আছে, ঠিকঠাক আছে। চলো
হ্যাঁ দাঁড়াও বলছি। তো ভাই দেখতে পাচ্ছ এইটা আর এইটা হচ্ছে আমাদের মুখী ক্ষেত। মুখী মুখী মানে মুখী ক্ষেত, ঠিক আছে। ওইখানে অলরেডি মানে পুঁতা হয়ে গেছে, রোয়ানো হয়ে গেছে। ওদের মধ্যে ওই বেগুন গাছটাকে বলছিলাম যে ওই দিন রাখা হয়েছে ওদেরকে ভাড়া দেওয়ার জন্য। আর এই ক্ষেতে আজ মুখী পোতা হবে। আমি গোবর টুবর নিয়ে আসলাম সারের জন্য। ল্যাম্বরগিনি পার্ক করলাম, এটা এভাবেই পার্ক করে, কারণ এটা স্ট্যান্ড নেই। তো আমি আছি আপনাদের সঙ্গে নিউজ কলকাতা, সরি নিউজ নয়, ব্লগার অনেক, ঠিক আছে। চলো স্টার্ট, শুরু করা যাক। আপনাদের একটা জিনিস দেখানোর ছিল, এই জমির মধ্যে সবই তো খোলামেলা, সব কিছুই একদম পুরো। কিন্তু এটা কি, এটা কি শ্মশান নাকি? এটা কি, এখানে কি এটা আলাদা করে রাখা হয়েছে কেন ব্যান্ডেজ দিয়ে? এটা কি শীত লাগছে? এটা কি ঠান্ডা লাগছে? আসলে যেরকম কিছু, এটা হচ্ছে মরিচের ছাড়া, যাকে বলে গ্রিন হাউস ইফেক্ট। আই থিঙ্ক গ্রিন হাউস ইফেক্ট এভাবে হবে না, গরিবের গ্রিন হাউস ইফেক্ট। এটা হচ্ছে যাতে রুদ্র না লাগে, রুদ্র লাগলে মরিচের ছাড়াগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্যই এটা কেন রাখা হয়েছে, অন্য কিছু নয়। না এটা অন্য কিছু বলতে আমি নিজে বলছি অন্য কিছু, তোমার কিছু বলছি না। তো দেখেন গাম ঝরছে চুপ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, সব দিয়ে, চুল দিয়ে। তো খেতে আসে না, জমিতে আসে না, টিউশনে চলে যাই, পড়তে চলে যাই, ওই জন্য অনেক পরিশ্রম হয় না, বাবা মার থেকে তো অনেক কমই পরিশ্রম হয়। ওরা তো অনেক পরিশ্রম করে গাই, কি বলবো, পুরো দিন রোদের মধ্যে কবে যে ওদের পরিশ্রমটা আমি মাটি করতে পারবো, এটা কথা বলবো গাইস। আমি দুবার আসলাম জমিতে সাইকেল দিয়ে গোবর নিতে, কিন্তু একটু খুব পরিশ্রম হয়েছে, মাথায় একদম পুরো গাম বেয়ে মনে হচ্ছে আমি পুরো ক্লান্ত, 3 দিন ধরে খাইনি এরকম লাগছে। কিন্তু আমি ভাবছি যে বাবা মা যে পুরো দিন যে এখানে জমিতে যে কাজ করে কতটুকু পরিশ্রম হয়, শুধু ছেলে মেয়ের পড়াশোনার উপর ছেয়ে ওরা এই কাজগুলো করতে সক্ষম হয়। ভগবানের কাছে আশা করি কবে যে ওদের পরিশ্রমটা মুক্তি দেবো আমি, কবে যে বলবো যে আর কোনো কাজ করতে হবে না, আমি তোমাদের পাশে আছি, এখন আমি বড় হয়ে গেছি, জমিগুলো থেকে কবে যে মুক্তি দেবো। খুবই তাড়াতাড়ি গাইস, আমাকে একটু আশীর্বাদ করবেন আপনারা, যাতে খুব তাড়াতাড়ি ওদেরকে করিয়ে দেবো। আমি নিজেই এরকম চলে থাকলে আমাদের ছেলে হয়ে এগুলো দেখতে সহ্য হয় না গাইস, আমি এগুলো পরিশ্রম করতে পারি না, সব সময় করে অভ্যাস নেই। তো দুবার আসলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আসলাম মঙ্গলের মাকে নিতে, মঙ্গলের মায়ের জন্য অপেক্ষা করছে, মঙ্গলবারের মঙ্গল। তো মঙ্গলের মা ওইখানে ঘাস খাচ্ছে, কোথায়, এই যে ওইখানে। আমাকে দেখতে কেমন করে তাকিয়ে আছে দেখুন, একদম আমার ভক্ত। দিনটা পুরো মেঘলা মেঘলা আচ্ছন্ন ভাব, তো বৃষ্টি আসবে আজ প্রায়। ভাবছি আজকে আপনাদেরকে জমিতে কাজ দেখাবো, কিন্তু বৃষ্টি আসছে, ওই জমিটা অনেক দূরে বাড়ি থেকে, যদি ওইখানে নিয়ে যাই ফোন তাহলে ভিজে যাবে, ফোনটা জলে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। এমনিতে IP65 আই থিঙ্ক, মানে ওয়াটার প্রুফ, পুরোটা নয়, হালকা হালকা জলে ভিজে কিছু হয় না, কিন্তু তবুও রিস্ক নিয়ে লাভ নেই। মোবাইলটা বাড়িতে রাখবো আজ, আর আমি যাব জমিতে। আজকের জন্য এখানেই শেষ করছি, আর সবাই আমাকে সাপোর্ট করবেন গাইজ। কি বলবো, আগামী ব্লগ নাম্বার 5 আসবে পরশু দিন, তো সবাই দেখতে থাকুন। টাটা, আজকের জন্য বাই বাই, সবাইকে নমস্কার।